গতকালকে আমাদের উপদেষ্টার মধ্যে একজন ভদ্র মহিলা দায়িত্ব পেয়েছেন। তিনি বলতেছেন ওয়াজের নামে এমন কিছু কথা আমরা শুনতে পাই যেটা নারীদেরকে অপমান করা হয়। তা আমরা বলতে চাই বিগত বছরে অনেকেই কিন্তু ওয়াজের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করেছিল। বিদায় যা বলবেন একটু বুঝে শুনে বলেন। আপনাদের তো ক্ষমতা কিছু দিনের জন্য। আর আপনি একজন মা, নিজেকে যদি মুসলমান দাবি করেন, আপনি আল্লাহর বিধান ফরজ পর্দা মানার দরকার আছে না নাই? এই জন্য আমরা পর্দার ওয়াজ করি। নারীদেরকে আমরা কখনো অপমানজনক কখনো মন্তব্য করি না, কারণ আমরা জানি প্রত্যেকটা নারী আমাদের মায়ের মতো, আমাদের বোনের মতো, আমাদের মেয়ের মতো। কথা বলে ঠিক কিনা? আর ইসলাম নারীকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে। কথা বলে ঠিক কিনা? বিদায় আপনার কাছ থেকে শিখতে হবে না। আপনি আলেমদের ওয়াজ ভুলতে যাই না, তাহলে আপনাকে আগে আলেম হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? ইউটিউব ইন্টারনেটে ওয়াজ ছড়াও, ইউটিউব ইন্টারনেটে অশ্লীল গান, নাটক, সিনেমা ছড়ানো হয়, সেগুলোর বিরুদ্ধে আপনাদের কথা নাই। হ্যাঁ, দেশে একজন অ্যাডভোকেটকে, জ্যান্ত মানুষটাকে কুপাইয়া জবাই করে হত্যা করা হলো, এগুলো নিয়ে বিচার করেন। দেশে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটতেছে, সেগুলোর বিচার করেন। যারা মাঝে মাঝে মাথা চারা দিয়ে মিছিল মিটিং করে, বিভিন্ন কথা বলে, ওদেরকে ধরেন। আলেমদেরকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এদেশের ওলামা ইকরাম সবচাইতে ভদ্র মানুষ। কথা বলে ঠিক কিনা? ওয়াজ মাহফিলে কি বলা লাগবে আপনি শিখাবেন। কথা কন নাকি? আপনারা শিখাবেন? তাহলে এত বছর মাদ্রাসায় পড়ে আমরা কি শিখলাম? আর যদি আমাদের ভুল ধরে, আমাদের মুরব্বী আছে, ওলামা ইকরাম আছে, তারা ভুল ধরবে, আপনাদের ভুল ধরা লাগবে না। আর আমরা কোন নারীদের বিরুদ্ধে কথা বলি? যে নারীরা এদেশে অশ্লীলতাকে প্রমোট করে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, তাদেরকে সংশোধন করার উদ্দেশ্যে কথা বলি। আমরা কোনো নারীকে গালি দেই না, কারণ আমাদের ঘরেও নারী আছে। কথা কন না কেন? নারীদেরকে কিভাবে সম্মান করতে হবে সেই ব্যবহার আপনি শিখাবেন। আমরা মা বোনদেরকে মাথায় তুলে রাখি। বাংলাদেশের কোনো হুজুর বউকে পিটায় না। কথা কন? কোনো আলেমের স্ত্রী ব্যাপারটাই চলে না, কোনো হুজুরের মেয়ে ব্যাপারটাই চলাফেরা করে না। আমরা পর্দার ওয়াজ করি। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। আল্লাহর বিধান, আল্লাহর ফরজ বিধান, নারীরা পর্দা করবে। এটা নফল না ফরজ? আল্লাহর এই বিধান লঙ্ঘন করলে আপনি তো অসম্মান হবেন। সেই কথাটাই আমরা বলি। কোন নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? আমরা পর্দার ওয়াজ করি মা, পর্দার ওয়াজ। কারণ একটা নারী কতটা দামি আপনি তো বুঝবেন না। একটা মা সন্তান জন্ম দেয়, সেই মাটা যদি ভালো হয়, সন্তানটাও ভালো হয়। এই জন্য আমরা ওয়াজি বলি, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক কিনা? আমরা নারীদেরকে যথেষ্ট সম্মান করি এবং সম্মান করবো ইনশাআল্লাহ। নারীর মর্যাদা সবচেয়ে বেশি ইসলাম দিয়েছে, আল্লাহ রসুল দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? জাহিলিয়াতের যুগে যে নারীকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা, স্ত্রীর মর্যাদা, মায়ের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আর আপনি আমাদেরকে শিখাবেন। যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব সঠিকভাবে পালন করেন। কথা কন? বাপরে বাবা, গতকালকে যমুনা টেলিভিশনে নিউজ দেখছেন না? মাথায় খেলেন। নিজেদের দায়িত্ব পালন করেন, এদিক ওদিক বাড়তি কোনো কথা বলবেন না। ঠিক আছে? আপনারা নারী জাতি দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পালন করেন। নারীরাও দায়িত্ব পালন করবে, তবে অবশ্যই আল্লাহর ফরজ বিধান পর্দা মাইনা। কথা বলে ঠিক কিনা? এটা আমাদের বলার দায়িত্ব। এখন পর্দা করা না করা, মানা না মানা, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমরা তো কাউকে জোর করে বোরকা পরাইতে পারবো না। পারবো কি? আল্লাহ কি বলেন? ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া।
কাউকে জোর করে লাঠি চার্জ করে পিটাইয়া ইসলামের দিকে আনার দরকার নেই। কথা কি বোঝা গেল? তো আমাদের দায়িত্ব হলো মানুষকে বলা, এই এতটুকুই আমরা পালন করি। এখন মানা না মানা আপনাদের বিষয়। নিজেকে মুসলিম দাবি করলে অবশ্যই একটা নারীকে বোরকা পরে পর্দা করেই সমাজে চলতে হবে। কথা বলে ঠিক না? আর কেউ যদি বলেন আমি পর্দা করব না, সে ফরজ বিধান লঙ্ঘন করলো, সে গুনাহগার হয়ে গেল। বেপর্দায় চলার কারণে আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা পরকালে ফয়সালা করে তাকে জাহান্নামে দিতে পারে। কথা বলে ঠিক না? কারণ অধিকাংশ নারী জাহান্নামে যাবে বেপর্দায় চলার কারণে। আল্লাহ আমার যে সমস্ত মা বর্তমানে উপদেষ্টার দায়িত্ব পালন করতেছেন, আল্লাহ যেন তাদেরকেও হেদায়েতের পথে কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আচ্ছা, আমি কথা বলে কি অপরাধ করলাম? এই প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই? না হলে আরো বেশি বল। বাংলাদেশ পুলিশে চাকরি করে আমাদের ভাই ফয়েজউদ্দিন নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ এদেশের সকল প্রশাসনের ভাইদেরকে এদেশের মুসলমানের বন্ধু বানায় দেন। জোরে বলেন আমিন। সততার সহিত আল্লাহ তাদেরকে কাজ করা তৌফিক দান করেন। শোনেন, বাংলাদেশের প্রশাসনের মধ্যে পুলিশ ভাইরা যদি একটু সচেতন থাকে, তাহলে এই দেশে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, দুর্নীতি এগুলো থাকবে না। কথা বলে ঠিক কি না? দেশে যে কিছু একটু অস্থিরতা দেখতে পাচ্ছেন, এগুলো থাকবে না। প্রত্যেকটা থানা আগের মতো চাঙ্গা হওয়া লাগবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। কথা বলেন। কিছু জায়গায় ডাকাতির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে। আমাদের প্রশাসনের ভাইদের জন্য আমরা দোয়া করি। তারা এই দেশের জন্য অনেক পরিশ্রম করে, খেয়ে না খেয়ে স্ত্রী সন্তান সব রাইখা রাতের 1টা, 2টা, 3টার দিকে দেখবেন বিভিন্ন জায়গায় সিএনজি নিয়ে, পুলিশের গাড়ি নিয়ে ভাইয়েরা পাহারা দেয়। কিসের জন্য? যাতে চুরি, ছিনতাই, ডাকাতি না হয়। কথা বলে ঠিক কিনা? বিগত সরকার তাদেরকে এমনভাবে ব্যবহার করেছিলেন, যার কারণে হয়তোবা কিছুটা মানুষ তাদেরকে ঘৃণা করে, কষ্ট পায়, কিন্তু আসলে দোষ তো তাদের না। কথা কি বুঝতে পারতেছেন? যাদেরকে ব্যবহার করা হতো। কথা বলে ঠিক কিনা? তো এই জন্য প্রশাসনের ভাইদের জন্য আমরা দিল থেকে দোয়া করব, কারণ তারা এই দেশেরই মানুষ, নাকি মঙ্গল গ্রহ থেকে আসছে। তারা আমাদেরই ভাই। কথা বলে। যারা পুলিশে চাকরি করে আমাদের ভাই আছে, ভাতিজা আছে, কারো বাবা চাকরি করে, কারো সন্তান চাকরি করে। কথা বলে ঠিক কি না? তারা আমাদেরই ভাই। তাদের জন্য আমরা দিল থেকে দোয়া করব, আল্লাহ পাক যেন ভবিষ্যতে তাদেরকে সততার সহিত কাজ করা তৌফিক দান করে। একটু জোরে বলেন না আমি। ভাই তারা বলতো আমরা পুলিশ লি, এখন আর বলবে আর বলবে না, সেদিন চলে গেছে। তাদেরকে বাধ্য করে ব্যবহার করা হতো, তাই না? সেদিন এদের ঠাকুরগাঁয়ে ওয়াজ করলাম, থানার ওসি এসে বলতেছে হুজুর 1 মিনিট সুযোগ দেন। সুযোগ দিলাম, তখন বলতেছে এই থানা মনে করুন আপনাদের ঘর, যখন তখন আপনারা থানায় যাবেন, চায়ের দাওয়াত থাকলো, আর কোনো ভয় নাই। ওসি এসে বলতেছে থানায় আপনাদের চায়ের দাওয়াত থাকলো। তাহলে চিন্তা করেন কিটা পরিবর্তন হয়ে গেছে। কথা কর না কেন? রাগ করছেন? চলে আমরা সচারতে বলি। জি জি, ফয়েজ আহমেদ মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার মা বাবার জন্য দোয়া করবো, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। পিতা মাতা বেঁচে থাকলে হায়াত বাড়া দেন, মারা গেলে কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমি। আসলে আমি আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে উঠতে উঠতে সময়টা একটু এলোমেলো হয়ে গেল। ওই আলোচনা করতে গেলে মোটামুটি 2 ঘন্টা লাগবে, কিন্তু যেহেতু লাগুক, আসরের নামাজ পড়বেন না? আচ্ছা ঠিক আছে, এদিক খেয়াল করেন। এই জন্য সংক্ষিপ্ত সময় আমি এই জন্য ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু আমরা বলবো এবং সেখান থেকে আমলের উদ্দেশ্যে কথাগুলো শুনবো। প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য, কিছু আমল সংগ্রহ করার জন্য। কথা বলে ঠিক কিনা? ওলামা একরাম কথা বললেন, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, এমনটা নয়। একটা কথা হলে আমল করবে। মনে রাখবেন, কেউ যদি কোরআন শোনার নিয়তে আমল করুক আর না করুক, কোরআনের একটি আয়াত বোঝার জন্য 1 ঘন্টা সময় দিতে পারে, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব তাদের আমল নামায় লিখে দেন। এই জায়গায় বসলেই সওয়াব। আমল করেন আর না করেন, আর যদি আমল করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। কথা কয় না? এই জায়গায় যে আপনারা আসছেন, কিছু কথা নিয়ে যাওয়ার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো। যদি তোমরা গ্রহণ করতে পারো, আল্লাহ তাআলা বলেন এখান থেকে যারা উত্তমটা ভালোটা গ্রহণ করবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। আমি জানি ঝিনাইদহের মানুষ বুদ্ধিমান, তাহলে আজকে আমি যে আলোচনা করব এখান থেকে একটি কথা হলেও গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, আমি সময় মতো ডাউনলোড দিয়ে শোনাই দিই। মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, কারণ মা বোনেরা যদি পরিবর্তন হয় পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা ঠিক, পুরো সংসারটাই ঠিক। কথা কন ঠিক কিনা? আর ঘর ঠিক মানে দুনিয়ার সব জায়গায় শান্তি পাবেন। কথা কন, রাগ করতেছেন আপনারা? এই জন্য মা বোনদের জন্য কিছু স্পেশাল আলোচনা করার দরকার আছে না নাই? গতকালকে আমাদের উপদেষ্টার মধ্যে একজন ভদ্র মহিলা দায়িত্ব পেয়েছেন। তিনি বলতেছেন ওয়াজের নামে এমন কিছু কথা আমরা শুনতে পাই যেটা নারীদেরকে অপমান করা হয়। তা আমরা বলতে চাই, বিগত বছরে অনেকেই কিন্তু ওয়াজের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করেছিল। বিদায় যা বলবেন একটু বুঝে শুনে বলেন। আপনাদের তো ক্ষমতা কিছু দিনের জন্য, আর আপনি একজন মা, নিজেকে যদি মুসলমান দাবি করেন, আপনি আল্লাহর বিধান ফরজ পর্দা মানার দরকার আছে না নাই? তো এই জন্য আমরা পর্দার ওয়াজ করি। নারীদেরকে আমরা কখনো অপমানজনক কখনো মন্তব্য করি না, কারণ আমরা জানি প্রত্যেকটা নারী আমাদের মায়ের মতো, আমাদের বোনের মতো, আমাদের মেয়ের মতো। কথা বলে ঠিক কিনা? আর ইসলাম নারীকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে। কথা বলে ঠিক কিনা? বিদায় আপনার কাছ থেকে শিখতে হবে না। আপনি আলেমদের ওয়াজ ভুলতে যাই না, তাহলে আপনাকে আগে আলেম হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? ইউটিউব ইন্টারনেটে ওয়াজ ছড়াও, ইউটিউব ইন্টারনেটে অশ্লীল গান, নাটক, সিনেমা ছড়ানো হয়, সেগুলোর বিরুদ্ধে আপনাদের কথা নাই। হ্যাঁ, দেশে একজন অ্যাডভোকেটকে, জ্যান্ত মানুষটাকে কুপাইয়া জবাই করে হত্যা করা হলো, এগুলো নিয়ে বিচার করেন। দেশে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটতেছে, সেগুলোর বিচার করেন। যারা মাঝে মাঝে মাথা চারা দিয়ে মিছিল মিটিং করে, বিভিন্ন কথা বলে, ওদেরকে ধরেন। আলেমদেরকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এদেশের ওলামা ইকরাম সবচাইতে ভদ্র মানুষ। কথা বলে ঠিক কিনা? ওয়াজ মাহফিলে কি বলা লাগবে আপনি শিখাবেন। কথা কন নাকি? আপনারা শিখাবেন? তাহলে এত বছর মাদ্রাসায় পড়ে আমরা কি শিখলাম? আর যদি আমাদের ভুল ধরে, আমাদের মুরব্বী আছে, ওলামা ইকরাম আছে, তারা ভুল ধরবে, আপনাদের ভুল ধরা লাগবে না। আর আমরা কোন নারীদের বিরুদ্ধে কথা বলি? যে নারীরা এদেশে অশ্লীলতাকে প্রমোট করে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, তাদেরকে সংশোধন করার উদ্দেশ্যে কথা বলি। আমরা কোনো নারীকে গালি দেই না, কারণ আমাদের ঘরেও নারী আছে। কথা কন না কেন? নারীদেরকে কিভাবে সম্মান করতে হবে সেই ব্যবহার আপনি শিখাবেন। আমরা মা বোনদেরকে মাথায় তুলে রাখি। বাংলাদেশের কোনো হুজুর বউকে পিটায় না। কথা কন। কোনো আলেমের স্ত্রী ব্যাপারটাই চলে না, কোনো হুজুরের মেয়ে ব্যাপারটাই চলাফেরা করে না। আমরা পর্দার ওয়াজ করি। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। আল্লাহর বিধান, আল্লাহর ফরজ বিধান, নারীরা পর্দা করবে। এটা নফল না ফরজ? আল্লাহর এই বিধান লঙ্ঘন করলে আপনি তো অসম্মান হবেন। সেই কথাটাই আমরা বলি। কোন নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? আমরা পর্দার ওয়াজ করি মা, পর্দার ওয়াজ।
কারণ একটা নারী কতটা দামি আপনি তো বুঝবেন না। একটা মা সন্তান জন্ম দেয়, সেই মাটা যদি ভালো হয় সন্তানটাও ভালো হয়। এই জন্য আমরা ওয়াজি বলি, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক না? আমরা নারীদেরকে যথেষ্ট সম্মান করি এবং সম্মান করবই ইনশাআল্লাহ। নারীর মর্যাদা সবচেয়ে বেশি ইসলাম দিয়েছে, আল্লাহ রসুল দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? জাহিলিয়াতের যুগে যে নারীকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা, স্ত্রীর মর্যাদা, মায়ের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আর আপনি আমাদেরকে শেখাবেন, যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব সঠিকভাবে পালন করেন। কথা কন বাপরে বাবা। হ্যাঁ, গতকালকে যমুনা টেলিভিশনে নিউজ দেখছেন না? মাথায় খেলেন। নিজেদের দায়িত্ব পালন করেন, এদিক ওদিক বাড়তি কোনো কথা বলবেন না, ঠিক আছে? আপনারা নারী জাতি দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পালন করেন। নারীরাও দায়িত্ব পালন করবে, তবে অবশ্যই আল্লাহর ফরজ বিধান পর্দা মাইনে। কথা বলে ঠিক কিনা? এটা আমাদের বলার দায়িত্ব। এখন পর্দা করা না করা, মানা না মানা, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমরা তো কাউকে জোর করে বোরকা পরাইতে পারবো না। পারবো কি? আল্লাহ কি বলেন? ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া। কাউকে জোর করে লাঠি চার্জ করে পিটাইয়া ইসলামের দিকে আনার দরকার নাই। কথা কি বোঝা গেল? তো আমাদের দায়িত্ব হলো মানুষকে বলা, এই এতটুকুই আমরা পালন করি। এখন মানা না মানা আপনাদের বিষয়। নিজেকে মুসলিম দাবি করলে অবশ্যই একটা নারীকে বোরকা পরে পর্দা করেই সমাজে চলতে হবে। কথা বলে ঠিক না? আর কেউ যদি বলে না আমি পর্দা করব না, সে ফরজ বিধান লঙ্ঘন করলো, সে গুনাহগার হয়ে গেল। বেপর্দায় চলার কারণে আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা পরকালে ফয়সালা করে তাকে জাহান্নামে দিতে পারে। কথা বলে ঠিক না? কারণ অধিকাংশ নারী জাহান্নামে যাবে বেপর্দায় চলার কারণে। আল্লাহ আমার যে সমস্ত মা বর্তমানে উপদেষ্টার দায়িত্ব পালন করতেছেন, আল্লাহ যেন তাদেরকেও হেদায়েতের পথে কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আচ্ছা, আমি কথা বলে কি অপরাধ করলাম? এই প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই? না হলে আরো বেশি বলবো। উনিও বলবে, আমরাও বলবো, বলতে বলতে সমাধান হবে। উনিও বলেছেন আমি আলেমদেরকে নিয়ে ডায়লগ করব। ঠিক আছে, আপনি ডাকেন, আমরা রেডি আছি। কথা কয় না কেন? মন খারাপ করতেছেন বাজান আমার? তাহলে সূরার নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? মোটা আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। জবান ছেড়ে মোহাব্বতে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আর আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? আছে না নাই? তাহলে সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? ওই যে এর আগে ভুলে গেলেন, তাহলে একটু জোরে বলেন। সূরার নাম কাউসার। আরো জোরে। এ জোরে হলো না? একটু অভ্যাস করে নেন মিছিল করার। সামনে তো মিছিল করা লাগবে। বিগত 16 বছর চিল্লাইতে পারেন নাই। আমরা ছোটবেলায় মিছিল করতাম বিস্কুট খাওয়ার জন্য। বিস্কুট হাই রে, কথা কয় না কেন? আপনারা করছেন কিনা জানি না, আমি করছি। বাপরে বাপ, মার্কা রে মার্কা, মার্কা ছিল না? আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই। তো যাই হোক, ওইদিকে যাবো না, পরে কথা বলতেছি, কষ্ট হয়। তাহলে সবাই একটু জবান ছেড়ে, এই সূরাটি সকলের মুখস্থ আছে না? ওই ছোট্ট বাচ্চা কিন্তু বলতে পারবে, ওই ছেলেও জানে। জানা না বাবা? সূরা কাউসার। সবাই তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। একটা আওয়াজ হবে টন টন, খুব কাছে তো যায়।
যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন তার হাবিবের ওপরে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সূরা কাউসার বিশ্বনবীজির ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? সংক্ষিপ্ত সময় বলে দেওয়া যায় বাজান গো আমার। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। হযরতে আনাস বলেন, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার দয়ার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়, ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগবে কিনা? একে তো সন্তানগুলো মারা যায় আর নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব। ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ যদি চায়, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। তুমি আফসোস করো না, একটু ধৈর্য ধরো। আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন। তিনি কে? আর একটু জোরে বলেন না ভাই, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনান, সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, চিন্তা করেন আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি, আবুল আহাবের নামে সূরা দিয়েছে। তার মানে আবু জেহেলের চাইতেও আবুল আহাব বেশি খারাপ। খালি খারাপ নাই, আর বউও খারাপ। কথা কয় না ভাই? ওটা সূরা আহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে সময় নাই। এখন সূরা তিলাওয়াত করেছি, একটা আর একটা তাফসীরে ঢুকে গেলে আর আপনারা বলবেন আবার হুজুর তো ওয়াজি বুঝলো না, কথা বোঝেন নাই, তো ওই দিকে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিতে কোনোদিন বেঁচে রাখলে সূরা আহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী খারাপ কত প্রকারের, এরা আসলে কেমন খারাপ ছিল। কথা কোন ঠিক কিনা? এবার শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বুঝবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আমার ভাইয়েরা, ছেলেগুলো মারা গেল কেন? আল্লাহ রসুলের সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এই পৃথিবীর জমিনে অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? কেন তারা শিশুকালে মারা গেলেন? আল্লাহ তাআলা কেন তাদেরকে যৌবন পর্যন্ত পৌঁছার জন্য হায়াত দিলেন না? এই পৃথিবীর জমিন থেকে শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণটা কি, রহস্যটা কি? বিশ্বনবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রসুলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে বিদায় করলেন? এর পিছনে কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। একটু জোরে বলেন না বাজান, লিল্লাহি তাকবীর। হাত নামান। রসুলের ছেলেগুলো কেন মারা গেল? কি সেই 3টি কারণ? যদি আমি বলি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে ঢুকবো, নাকি আস্তে আস্তে আলোচনা শুরু করা যাক? 3 নম্বর আয়াত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। অন্যদিকে বাজান গো আমার, সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বল।
আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আরে নবীর পাগলেরা দিল দিয়ে কথাগুলো বোঝেন। নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটা বলতে পারে না। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার। একদিন আম্মা জান আয়েশা রাত্রিবেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ থেকে সুইটা পড়ে গেল। বাজান গো আমার, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো, স্ত্রীকে কি দেব? স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। বাড়ির দরজায় যা চিৎকার মারে, রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেয়া, আর তোর পিঠের ওপর কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। সব রাগ বইয়ের উপর সারে। কথা কর না কেমন রাগ করতেছেন মনে হয়। বাজানো গো, বউয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বাড়িতে যখন প্রবেশ করবেন, বউকে সালাম দিয়ে প্রবেশ করবেন। কথা কর না। মুসলমান হিসাবে আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে আগে গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিতে হবে, তারপরে ওই বাড়িতে ঢোকা লাগবে। কথা কর। আর আমরা একে অপরের বাড়িতে ঢুকে কোনো সালাম কালাম নাই, কোনো অনুমতি নাই। বাচ্চা কয়ে কয়ে বাড়ির ভিতর ঢুকতেছে। বাচ্চার বইয়ের ওন্না, মায়ের ওন্না, কি অবস্থা আমি আর বলবো না। রাগ করতেছেন আপনারা? তো এই জন্য কারো গৃহে প্রবেশ করার আগে কি দিবেন? সালাম দিবেন, অনুমতি নেবেন, তারপর প্রবেশ করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। প্রথমে বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বলুন আল্লাহু আকবার। এই জন্য দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে 4টি সুন্নত আছে বাজান গো আমার। এই 4টি সুন্নত যদি প্রত্যেকটা স্বামী স্ত্রী আমল করতে পারে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। কি সেই 4টি সুন্নত জানার দরকার আছে না নাই? তাহলে বউকে সালাম দিবেন। তো অনেকে বলতেছেন, হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। যারা বলবে শরম লাগে, এটা শরম না, এটা হলো শয়তানি। কারণ আপনার শরম যদি বেশি হইতো, আর আপনার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কয় নাকি ভাই? বইয়ের বাচ্চা হয়ে যায়, আপনার শরম লাগে না, আর বউকে একটু সালাম দিতে শরম লাগে না। আর আপনি আপনার বউকে সালাম দিলে কি আপনার সম্মান কমবে? কথা কন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে সংসারে শান্তি আসে। কথা কন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধানও আছে। বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে হাত ধরে সমাধান হয়, হয় না ভাই? মিথ্যা কথা।
লম্বা করার সুযোগ নাই। বাবাজিরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আম্মা জান আয়েশাকে বিশ্বনবী সালাম দিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর, নবীর সম্মান মর্যাদা কত, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। আল্লাহু আকবার বলেন। যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। আল্লাহু আকবার বলেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। আপনার আমার প্রিয় নবী কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যেত। আল্লাহু আকবার বলে। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যাইতো। কেমন নবী পাইছি, যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা রসুলের দেখে ঘামগুলো শিশিতে জমা করে রাখতেন। বিশেষ দিনে রসুলের দেখের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 3-4 জন মানুষ খেয়ে শেষ করতে পারবে এমন খাবারে বিশ্বনবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমনি খাবার তেমনি থাকতো। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 24,000 মর্যাদা দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলে, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আর আমি দেখি নাই। ও নবী আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। বিশ্বনবী তখন হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। বেলাল ডেকে বলে, নবী আমারে কালেমা পড়ায় দেন। বিশ্বনবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করে জালেম ইহুদির বাচ্চারা। আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, চীনের উইঘুরে মুসলমানকে হত্যা করা হয়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানের জীবনটা নিয়ে নেওয়া হয়। কথা বলেন। আজও তামাম পৃথিবীতে জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও তামাম পৃথিবীর জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। মনে রাখবেন বাজান গো আমার, নমরুদ ফিরাউন যেমন জুলুম করে টিকতে পারে নাই, আজও পৃথিবীর জমিনে যারা ইমানদার মুসলমানদের উপর নির্যাতন জুলুম করতেছে, ওই জালেমদের জায়গাও পৃথিবীর জমিনে হবে না। নমরুদ ফিরাউনের মতোই তাদেরও জীবনের করুণ পরিণতি অপেক্ষা করতেছে। জুলুম করে কেউ টিকে থাকতে পারে? জোরে বলেন পারে? পারে না। আপনারাই দেখলেন না তাকায়া, যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছে, এতিম বাচ্চাদেরকে হত্যা করেছে, আলেমদেরকে লাঞ্ছিত করেছে, ওরা আজকে আছে? জোরে বলেন আছে? বড় বড় কথা বলতো, পালাবো না, পালিয়ে যায়নি। আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব, এদেরকে আমি গর্তে ঢুকাইতে বাধ্য করব। কথা বলে ঠিক না? পাশের দেশে রাগ করে অভিমান করে চলে গেছে, 45 মিনিট সময় পাইছিল। কথা কন ঠিক কিনা? আবার মাঝে মাঝে অডিও কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি ঢুকবেন তাহলে গেলেন কে? কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? আর আপনি আসেন, এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। কথা কন ঠিক কিনা? আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, কেন অভিমান করে চলে গেলে? আপনি আসেন। কথা কন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো নাকি রাগ করেন? বলবো? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলে কোন সামনে আসে না।
খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়ের আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট বানাইলেন ডোনাল্ড ট্রাম্পকে, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার বিরোধী দল ছিল কমলা হ্যারিস। তারা আমেরিকা দেখেন ভিতরে ভিতরে কত শিয়ানা, ওরা কোনো নারীকে তাদের প্রেসিডেন্ট বানায় না। কথা বলেন, আজও পর্যন্ত হয়নি। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশ আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। কারা কারা চান আগামীতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের দেখা শেষ, আগামীতে পুরুষদের বাংলাদেশ। হ্যাঁ, ওদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না মাঝে মাঝে ঘরে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল সব ভেঙে ফেলে দেয়। মাঝে মাঝে বাড়ি ঘরে ঝগড়া লাগে, স্বামীকে আছাড় মারে। মেয়েদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। আর এরা একবার শান্তির জায়গা পেলে জীবন যাবে, ওই জায়গা ছাড়বে না। কথা কহান। আর মেয়েরা যদি জেদ করে, রাগ করে, ঘরে যদি আগুন লাগাইতে পারে, বোঝেন নাই, ঘরে যদি আগুন লাগাইতে পারে, ওরা রাগ করে জেদ করে পুরো দেশের জনগণের মনের ভিতরে আগুন লাগাই দেবে। এই জন্য একটু সিদ্ধান্ত নিন, একটু পরিবর্তন হন। ঠিক আছে তো ইনশাল্লাহ? নারী নেতৃত্ব অনেক দেখেছেন, এখন পুরুষের নেতৃত্ব দেখা লাগবে। কথা কোন ঠিক কিনা? আর পুরুষ মানুষের অত রাজ জেদ নাই। পুরুষ মানুষকে পিটাইলেও আলহামদুলিল্লাহ, আর ওরা পিটাইলে ওইটা মনে রাখে, 32 বছর বড় হয়ে হলো ওইটা প্রতিশোধ নেবে। কথা কয় না, কথা কয় না। এজন্য বাজান গো আমার, ওদের দেখা শেষ, সামনেতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ারা, যে কথা আমি বলতে যাচ্ছিলাম মন খারাপ করবেন না, অনেক লম্বা হয়ে যাবে, লম্বা করার সুযোগ নয়, দিনের বেলায় সময় কম, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমায়কে বলেছিলাম উদ্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়েটাকে বলে বেলাল উদ্দুম্বা ছাগলের দাম আর আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যাই বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয় বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, এইবার ওমায়াটাকে বলে এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায়া ডেকে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদি মুসলমানেরা হবে সত্যবাদী। হযরত বেলাল ডেকে বলেন গতকাল রাত্রিতে আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাই রে, ও ওমাইয়া আমার মনিব, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমানটাকে বিক্রি করবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার
বাজান গো আমার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপরে নির্যাতন ও জুলুম চালানো। ওদের একটা গোপন বাহিনী থাকে। কথা বলে রাগ করবেন না বাজান গো আমার। কি অপরাধ, কি অপরাধ, কি অপরাধ মসজিদের ইমাম মুয়াজ্জিমের, কথা বল না কেন? কি অপরাধ এসের আলেমদেরকে কেন তাদেরকে এইভাবে জেলখানায় নিয়ে যাওয়া হইতো? তার মানে বুঝতে পারেন না, আলেমেরা মিষ্টি মিষ্টি কথা বলতো, তাদের কথা শুনে মানুষ পরিবর্তন হয়ে যেত, লাখ লাখ মানুষ তাদের কথা শোনার জন্য যাইতো। এটা ওরা বুঝতে পারতো যেভাবে আলেমদের জনপ্রিয়তা বাড়তেছে ভবিষ্যতে আমাদের চেয়ার থাকবে না, এই ভয়ে কাউকে জেলখানায় কাউকে দেশের বাইরে পাঠায়। কথা কন ঠিক কি না? আমার ভাইরা সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার আবু জেহেল চলে আসলো, বেলালকে ডেকে বলে বেলাল এইদিকে আসো, তোমারে আমি পার্সোনাল ভাবে মহব্বত করি। বেলাল এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল শোনো, আমি তোমাকে উদ্যম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার সামনে হাজিরি করতে দেরি করা হবে না। হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে বৈধকে অবৈধ বলতো আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দিত। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা এক প্যাকেট বিরিয়ানি পাইলে কই ম্যাডাম আপনি জান্নাতি, এরকম হুজুর আছে না নাই? লম্বা হবে বাজান, লম্বা করব না, অনেক কথা বলার আছে, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, এই বেলালকে চাবুক দিয়ে পিটাও, কেউ তো নাই দেখার। এইবার চাবুক দিয়ে পিটানো শুরু হলো। পিটাইতে পিটাইতে ইসলামের প্রথম মুয়াজ্জিম হযরত বেলাল, এরা যত জোরে চাবুক মারে তত জোরে কালেমার জিকির করে। বাবারে মারে লাগতেছে ছাইরে দে, ও এগুলো বলে না, এরা মারে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মালিকের নামে জিকির করে। এইবার পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতে লাগলো। আবু জেহেল থেকে বলে বেলাল রে, তোরে চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরেও কি কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল ডেকে বলে যুবকের দল বেলালের পায়ে রশি লাগাও। আমার ভাইয়েরা হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায়া শেষরেনা ঘোরাগুলো, আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যাইতো। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। নির্যাতন জুলুম করার পরে বিকেলবেলা ডেকে বলে বেলাল এত পিটাইলাম, এত নির্যাতন জুলুম করলাম, তারপর কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করবি না, কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলে এই যুবকের দল সবাই মিলে একটা বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। তাই দেওয়া হলো। কাফেররা মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে ওরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরেও চোখের পানি ছেড়ে দিয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ কিন্তু পিটায় না বাজান, কিন্তু আমরা কপাল ভরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সব সময় জবানে জিকির থাকবে কার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি,
বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় ওজন বেশি। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। আমার ভাইয়েরা, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। এক জায়গায় খামাকা বসে আছেন উদাসীন মনোভাব নিয়ে, ওই জায়গায় বসে বসে জিকির করেন, তাহলে চলতে ফিরতে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার। এই যখন নির্যাতন জুলুম চলতেছে, বিশ্বনবীর কান পর্যন্ত যখন খবর পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওয়াক্কর, বেলালের নির্যাতন জুলুমের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, নবীজির চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, এ জিবরাইল, আমি স্যার আমার বন্ধুর দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। হে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার কান্না করার কারণটাকে তোমরা জানো, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক পৃথিবীর অন্য কোন পয়গাম্বারকে হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন। আল্লাহ পাক সেই মেসেজটা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন মানুষের জিহ্বা চলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্যটা হাত মাথার উপরে চলে আসবে, পাহাড় পর্বত নদী নালা খালবিল গাছ গোছালি কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন বাজার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে আর কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। বলুন আল্লাহু আকবার। মানে যখন দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন, এক শ্রেণীর মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি আজকে হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারে পানি পাবে না তারা। চিৎকার মেরে বলেন, জানার দরকার আছে না নাই? 2টা অপরাধ কি শুনবেন? কষ্ট হচ্ছে আপনাদের? বিশ্বনবী হাউজে কাউসারে পেলা নিয়ে দাঁড়িয়ে আছেন,
আপনি নবীজিকে দেখবেন হাউজে কাউসারের পেয়ালার পানি পান করবেন। নবীজির হাতে যদি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। রসুলের হাতে কারা কারা হাউজে কাউসারে পানি পান করতে চান, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ারা করে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। একটু জোরে বলুন না আমিন, আর একটু জোরে বলুন আমিন, আরো একবার বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সেই সৌভাগ্য আল্লাহ যেন আমাদেরকে দান করেন। এবার হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ, একটু কষ্ট করা লাগবে না? কথা বলে না কেন? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমার জন্য এক বদা পানি নিয়ে আসো, একটু উজু বানাবো। চকলেট পায়ে ছেলেটা মারছে দৌড়, মাঝখানে আসার খেয়ে পুড়িয়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়ায়া বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হচ্ছে, মাঝপথে আসার খায় পড়ে গেছো, হাঁটুটাও ছিলে গেছে, রক্ত মনে বেরিয়েছে, ব্যথাও পাইছো। চকলেট থাকার খুশির কারণে ছেলে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই ছেলেটা যেরকম চকলেট থাকার আনন্দে কিছুই মনে হয় না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করবে। ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? হঠাৎ করে কেউ নামাজ ধরে দেখেন না, কথা বলেন। পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে ওরা আবার দেখে বাপরে বাপ সূর্য আবার কোন দিকে উঠছে, উত্তরপাড়া বাদশাহ দিকে মসজিদে নামাজ পড়বে না, 2 দিন পরে আবার মসজিদে আসবে না। এই যে ঠাট্টা বিদ্রুপ করেন, এটা করা যাবে না। আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, কোনো এক ভাই হঠাৎ করে নামাজ পড়তে আসছে, তার নিয়ে কেন সমালোচনা, তার নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ? আপনি আরো দোয়া করেন ভাই তুমি যে মসজিদে আসছো নামাজ পড়ার জন্য, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কি না? আপনি দোয়া করবেন, আপনি টিটকারি মানেন কে? হ্যাঁ, নামাজ ঠিকঠাক পড়বো না, 2 দিন পর আবার সাইরে দিব, এরকম বলে কিনা? যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা নিয়ে সমালোচনা করে, ঠাট্টা করে না। এই বয়সে বুড়ের ভ্যাস ধরছে। আমাদের আঞ্চলিক ভাষায় আমি বলতেছি, কষ্ট হয় নাকি আপনার? বুড়ের ভ্যাস ধরছো মানে বোঝেন? হ্যাঁ, এই যুবক বয়সে তুমি বুড়ে সাজছ, ব্যাপারটা কি? রাগ করতেছেন আপনারা? যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, তখন বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? বউ দাড়ি পছন্দ করে না, ওটা বউ নাকি? রাগ করেন না, রাগ করেন না। আমরা রসুলকে মহব্বত করে দাঁড়িয়ে রাখি, টুপি খুলি, জুব্বা খুলি, কিন্তু এটা এমন একটা সুন্নত, এটা খোলা যায় না, 24টা ঘন্টা আমার দেহের সাথে লাগিয়ে থাকে। কথা কন, আমি যে একটা পুরুষ দাড়ি দেখে প্রমাণ হয়, আমি তো নবীজিকে ভালোবেসে দাঁড়িয়ে রাখছি। কথা কন ঠিক কিনা? এটা আমার রসুলের মহাব্বত আর ভালোবাসা এখানে আছে। কথা কন ঠিক কিনা? আমি কেমনে খুর লাগাই, আমি কেমনে বেলেট লাগাই, আমি তোমার নবীকে ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আর দাড়িওয়ালা পুরুষ বুঝতেছেন না, দাড়িওয়ালা পুরুষের গুণ আছে, গুণ আছে, কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা কোনটা চয়েস করে। আমি ওটা মেয়ে না রে, প্রধানমন্ত্রী, এটা আমার ঘরের প্রধানমন্ত্রী, বেশি কথা কোষ নিয়ে একেবারে আগুন জ্বলবে। কথা কন ঠিক কিনা? তো মনে করে দাঁড়িয়ে রাখলে মনে করে বিশাল একটা বয়স, এই ছেলে খুব বয়স বেশি হয়েছে, কাকে মহব্বত করে দাঁড়িয়ে রাখছে? কথা কন নাকি আপনারা? যুবক দাঁড়িয়ে রাখছে, আমি দাঁড়িয়ে রাখছি, এমনও 60-70 বছরের মুরব্বী চাচা আছে, চামড়া প্লাসদের টানে ক্লিন শেপ মারে। কথা কন নাকি? রাগ করতেছেন আপনারা?
রাগ করেন না বাজান, মন খারাপ করবেন। ওই যে দরবেশের দাড়ি ছিল, দাড়ি কেটে পালাছে, দাড়ি কেটে পালায়নি, কথা কন না। ওরা দাড়িকে ব্যবহার করতো, ওরা সত্যিকারী মানুষ ছিল না, কথা কন না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, কথা কন, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল আজকে তারা ওই একই ট্রাইব্যুনালে মামলার আসামি। ওই বিচারপতি মালিকেরও মৃত্যুদণ্ডের রায় চায়। এই বিচারপতি মালিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার বক্তার রোল নাম্বার ছিল 23। আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে, কথা কন নাকি আপনারা। আলেমদের তালিকা করেছিল, আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে, কথা কন ঠিক কিনা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলার স্বামী ওসমান। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পরে আছে কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। আপনি আসেন, কথা কন না কে। সংসদে পবিত্র জায়গায়, সে জায়গায় মমতাজের গান শোনা লাগতো। হ্যাঁ, প্রধানমন্ত্রী গান কয়া কি মহাব্বতের গান, কথা কন না কেন। সংসদ ভবন গান গাওয়ার জায়গা নাকি জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরার জায়গা, কথা বলে ঠিক কিনা। মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে কি কাজ করা যায় সেটা তুলে ধরা লাগবে। ওদেরকে 5 মিনিট সময় দিলে গান গায়, গান শুনে ভালো লাগে বলে হ্যাঁ, স্পিকার বলে আরেকবার চান্স নেন, আরেকটা গান। ওই 3 গান গায়ে 15 মিনিট শেষ। আর কি বলবে, কথা কন না কে। হাসি তামাশার পাত্র বানাইছিল। আল্লাহ ওনাদের হেদায়েত দান করেছেন না, ওদের ভাগ্যে হেদায়েত মনে হয় নাই, আর থাকলেও আল্লাহ যেন দেয়, কথা কয় না। রাগ করতেছেন, আমরা এখনো দোয়া করি ওদের জন্য। রাগ করতেছেন মনে হয়। এ বাজান, তাহলে হাউজে কাউসারের পানি পার করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। আল্লাহ তাআলা বললেন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসল্লিলি রব্বিকা, সালাত হবে একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা। কথা আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আমি সালাত আদায় করব কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার একমাত্র মালিককে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে সকলে রিজিক দেওয়ার একমাত্র মালিককে। আচ্ছা, কষ্ট হচ্ছে? এই 5 মিনিটে শেষ করে দেব, 5-7 মিনিটের মধ্যে। কষ্ট হয় না ভাই? বিরক্ত হইতেছেন? এই যে আরেকটা আয়াত আছে, কষ্ট হয়, কষ্ট হয় আমার ভাইয়েরা, যারা 2-1 জন ওটা বাসা করতেছেন, যদি পারেন
আমার গাড়ির ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মরণের পর একজন মানুষকে রসুলের তরিকায় কিভাবে বিদায় করতে হবে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ কিনা, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাবেন কিনা, কথা কি বুঝতে পারে না? এভাবে বিভিন্ন তত্ত্ব নিয়ে ঈমান সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ পরকালীন যে মেসেজগুলো দরকার। নদী অঞ্চলে একজন মানুষ মারা গেছে, তার জানাজাটা কিভাবে হবে, ছোট বাচ্চা মারা গেলে তার জানাজা কিভাবে হবে, এই সমস্ত কথাগুলো তুলে ধরা আছে। একজন মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, প্রত্যেকটা কথা রেফারেন্স আছে, দলিল ভিত্তিক কথা লেখা আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ৭৬ পৃষ্ঠার এই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার লেখা আছে। ওই যে রাস্তায় আমার ড্রাইভারের গাড়ি আছে, সেখানে যে ৫০ টাকা হাদিয়া দিয়ে আপনারা বইটা নিয়ে যাবেন। আর মঞ্চে আমার সাদিক ভাই আছে, তার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হে যুবকে, আজে বাজে উপন্যাস কিনে লাভ নাই। এরা উপন্যাস কেনে, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কত দিনে তোর মরণের পরে, কথা কন ঠিক কিনা? পথে কবুল করুন, জোরে বলো না আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। আমরা 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করব, হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন না আমিন, আর একটু জোরে বলেন না আমিন। এবার হাত নামান বাজান, যেহেতু মসজিদের নাম হলো বাইতুন নূর, কথা বলেন না কেন? আল্লাহ যেন আপনাদের কলিজার ভিতরে কোরআনের হেদায়েতের নূর জ্বালায়া দেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। খালি মসজিদটা সুন্দর হইলে হবে না, যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না? না, নামাজ পড়বো ধীরস্থিরভাবে, সময় নেয়া, 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এমন না, ধৈর্য সহকারে সালাত আদায় করব, সঠিকভাবে রুকু সিজদা করব। এদিকে খেয়াল করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। 2 নাম্বার হলো ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা কয় না, কথা কয়। কুরবানি নিয়ে ওয়াজ করার সুযোগ নাই। এদিকে খেয়াল করেন, শেষের আয়াতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এদিকে কান দেন। 2 মিনিটে বলে দিচ্ছি। কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য, কথা কয় না। কুরবানি আমি দিচ্ছি কার জন্য? আমরা 7 জন একটা ভাগে গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, এমন একটা দুর্বল গাভী কিনে নিয়ে আসে, সেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। তার সুরুন নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, কথা বলে ঠিক না? 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার হালাল বৈধ ইনকামের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, কথা ক্লিয়ার? আর 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। আমরা নামাজি হয়ে কুরবানি দেব। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, যারা আপনাকে লেজকারণীর বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না গো নবী। ওই আবুল হাবুদ ভাই সাহেব আপনার সমালোচনা করে, ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না গো নবী, কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, বলেন আল্লাহু আকবার। যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আজকে তাম পৃথিবীর 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কবি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার যায় না, তাহলে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? পৃথিবীর নেতারা তো সকালে মিথ্যা, বিকালে মিথ্যা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমের যাওয়ার আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, কথা কর না। আর আপনারা আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবীকে নেতা মানতে রাজি কারা? হাত তোলে, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। সেই নবীকে উল্টা পাল্টা গালি দিত ফ্রান্সের লোকেরা। এইবার পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়। হিসাব নিকেশে বের হয়ে আসলো, ফ্রান্সের লোকেরা, যে নারীরা ওই দেশে বসবাস করে, তার অধিকাংশ নারী বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। তাহলে বৈধ না বৈধ?
নবীকে গালি দিবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কথা বলে ঠিক কি না? মক্কা নগরীতে গালি দিত ওলীদ বিন মুগীরা, কথা বলার সুযোগ নাই। ওলীদ বিন মুগীরা অকাত্য ভাষায় গালি দিয়েছিলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম। নবীকেও এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন সার সন্তান, এর জন্মে ঠিক নাই। কথা কয় না, কথা কয় না। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, বলে নবী এত বড় কথা, আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই। ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল, যায় বলে মা নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এবার ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা, ডেকে বলে বাবা করবো না কোনো তাল বাহানা, আমার এক পা কবরে চলে গেছে, মিথ্যে বইলে লাভ কি? তখন বলতেছে বাবা শোন, ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথা কয় না কে? রাগ করতেছেন নাকি আমার কথা? বিরক্ত হইতেছেন? দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা এসে ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আসি। কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন মনে হয়। মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা হলো দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কিছু নানা দাদা যারা আছেন, আপনার আপন নাতনিকে নিয়ে আপনারা টিটকারি মারেন না, যেটা আমার ছোট গিন্নি, ছোট বউ, এরকম টিটকারি মারেন না, এটা করবেন না, ভুল করেও না। নানা দাদা যারা আসছেন সাবধান, আপনার নাতনি কিনে কখনোই টিটকারি মারবেন না। আপনার সাথে কি আপনার নাতনির বিয়ে জায়েজ? হ্যাঁ, আপনি টিটকারি মারেন কে? যেটা আমার ছোট গিন্নি, এটা আমার ছোট বউ। রসিকতা করেন, কিন্তু সেই রসিকতা যেন গুনাহের কারণ না হয়। আচ্ছা, অনেক কথা বলার ছিল, কিন্তু যেহেতু আসরের নামাজ নিকটবর্তী, কষ্ট না দেই, আমাদের নামাজ পড়তে হবে, তাই না ভাই? যাদের ওযু আছে এই জায়গায় আমরা জামাত করব, আর আশেপাশে যাদের ওযু নাই আশেপাশে মসজিদ দিকে পড়ে নেবেন। শেষ মেসেজটা দিয়ে যায়, শোনেন। আচ্ছা, শেষ কথাটা বলে দিয়েছে, এদিক খেয়াল করেন। ওলীদ বিন মুগীরার মা স্বীকার করলো, বাবা তোর চাচারি দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তার মানে কি বুঝলেন? আজও পৃথিবীর জমিনে যারা বিশ্ব নবীকে অপমান করে মন্তব্য করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, মনে রাখবেন ওর জন্মে ঠিক নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করবো, মাকে গালি দেয় সহ্য করবো, আমার দলকে গালি দেয় সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে যদি কেউ জীবন্য মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিকটা ইমানের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। নবীজির অপমান সইবে না রে মুসলমান। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, শান্ত ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন। আমার ভাইয়েরা নানা মুখে ষড়যন্ত্র চলতেছে, সেই কথাগুলো আজকে আর বলার সুযোগ পাইলাম না। আল্লাহ বেঁচে রাখলে আবারও কোথাও না কোথাও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বইটা নেবেন গাড়িতে গেলেও পাবেন, মঞ্চে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত 2 মিনিট একটা দোয়া করে দিই, কষ্ট এলাকায় মুনাজাত হয়তো নাকি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কুল্লপাড়া বাইতুন নূর জামি মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হযরত মোহাম্মদ তসলিম উদ্দিন